Good morning, friends. Welcome to Vision WBCS. Vision WBCS ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা 23 জুন 2021 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে স্টাডি করব। আমি তোমাদের এডুকেটর নীতিশ পাঠক। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথমে আমরা ন্যাশনাল অ্যাফেয়ার্স গুলো দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আইডেন্টিফাই দি স্টেট গভর্নমেন্ট দ্যাট সাইন্ড এন MOU in June 21 with Survey of India to implement Swamitwa scheme and issue property cards to its rural land owners. কোয়েশ্চেনের মানেটা কি হচ্ছে, রিসেন্টলি একটা রাজ্য সরকার একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে সার্ভে অফ ইন্ডিয়ার সাথে। কেন সাইন করেছে? তো স্বামিত্বা স্কিমকে ইমপ্লিমেন্ট করার জন্য এই এমওইউটাকে সাইন করা হয়েছে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে দ্যাট কোন রাজ্য সরকার এটাকে সাইন করেছে। সো আনসার উইল বি 4, দ্যাট ইজ আসাম। আসাম গভর্নমেন্ট রিসেন্টলি এমওইউ কে সাইন করেছে সার্ভে অফ ইন্ডিয়ার সাথে। স্বামিত্বা স্কিম কি? এটা একটা সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম আছে, ঠিক আছে? এটা একটা সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম আছে যেটাকে 2020-24 এপ্রিলে লঞ্চ করা হয়েছিল। অবজেক্টিভ কি আছে? তো অবজেক্টিভ হচ্ছে টু প্রোভাইড রুরাল পিপল উইথ দ্য রাইট টু ডকুমেন্ট দেয়ার রেসিডেন্সিয়াল প্রপার্টিজ সো দ্যাট দে ক্যান ইউজ দেয়ার প্রপার্টি ফর ইকোনমিক পারপাস। ইন শর্ট যদি তোমাদেরকে বলি তো এর মানে হচ্ছে গ্রামীণ মানুষদেরকে রেসিডেন্সিয়াল প্রপার্টি এর ডকুমেন্ট প্রোভাইড করা, ওদের রেসিডেন্সিয়াল যে প্রপার্টি আছে যেখানে ওরা বসবাস করছে ওই জমিয়ে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট প্রোভাইড করা এই স্কিমের অ্যাকচুয়াল অবজেক্টিভ বা এম হচ্ছে। এবার স্ট্যাটিক পোর্শন থেকে যদি দেখি তাহলে মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজের ইউনিয়ন মিনিস্টার কে আছে? তো ইট ইজ নরেন্দ্র সিং তোমর। ক্লিয়ার? সার্ভে অফ ইন্ডিয়া এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে আসে? তো এটা ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর আন্ডারে আসে। সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া কে আছে? তো ইট ইজ নবীন তোমর। হেডকোয়ার্টার কোথায় আছে সার্ভে অফ ইন্ডিয়া এর? দেহরাদুন, উত্তরাখণ্ড। আসামের ব্যাপারে চিফ মিনিস্টার কে? তো হেমন্ত বিশ্ব শর্মা। গভর্নর জগদীশ মুখী এন্ড ক্যাপিটাল হচ্ছে দিসপুর। ক্লিয়ার ফ্রেন্ডস? নেক্সট, নেম দ্য মিনিস্ট্রি দ্যাট লঞ্চ জান হ্যায় তো জাহান হ্যায় ক্যাম্পেইন to spread awareness on COVID-19 vaccination in rural areas. গ্রামীণ ভারতে কোভিড ভ্যাকসিনেশন কে নিয়ে সচেতনতা কে প্রভাবশালী ভাবে ইউজ করার জন্য বা ক্যাম্পেইন যেটা দিয়ে কোভিড ভ্যাকসিনেশনের অ্যাওয়ারনেস কে স্প্রেড করা হবে, ওই ক্যাম্পেইন যার নাম হচ্ছে জান হ্যায় তো জাহান হ্যায়, এই ক্যাম্পেইনটাকে কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? তো আনসার হচ্ছে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স কালকে জান হ্যায় তো জাহান হ্যায় ক্যাম্পেইনটা লঞ্চ করেছে। ক্যাম্পেইনের এম কি হচ্ছে? তো এম হচ্ছে ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট করোনা ভ্যাকসিনেশন ইন রুরাল অ্যান্ড রিমোট এরিয়াজ অফ ইন্ডিয়া। করোনা ভ্যাকসিনেশন এর কি লাভ এটাকে বোঝানোর জন্য, এটাকে স্প্রেড করার জন্য এই ক্যাম্পেইনটাকে লঞ্চ করা হয়েছে। এবার মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স কে যদি দেখি তাহলে ইউনিয়ন মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স কে আছে? তো ওটা মুখতার আব্বাস নকভি। এন্ড মিনিস্টার অফ স্টেট হচ্ছে কিরণ রিজিজু। ক্লিয়ার ফ্রেন্ডস? নেক্সট, what is the target year set by Indian government to establish 10,000 प्रधानमंत्री भारतीय जन औषधि केंद्र? 10,000 প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র কোন বছর অবধি ইস্টাবলিশ করা হবে? এই ইয়ারটাকে বা কোন ইয়ারকে অ্যাজ এ টার্গেট মার্ক করা হয়েছে? তো আনসার হচ্ছে 2024। 2024 মধ্যে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র এমন তো 10,000 কেন্দ্রকে ইস্টাবলিশ করা হবে অল ওভার দ্য কান্ট্রি। ক্লিয়ার? এই প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র যে স্কিমটা আছে এই স্কিমের এমটা কি? তো এম হচ্ছে টু সাপোর্ট দ্য পাবলিক টু গেট অ্যাক্সেস টু কোয়ালিটি জেনারিক মেডিসিন অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস। ইন শর্ট, জেনারিক মেডিসিন, কোয়ালিটি জেনারিক মেডিসিন পাবলিকদেরকে
সাপ্লাই করার জন্য, অ্যাফোর্ডেবল প্রাইসে সাপ্লাই করার জন্য এই এমটাকে লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, in June 2021, which state government revised Krishak Bandhu scheme to provide dash as annual finance assistance to farmer? কৃষক বন্ধু প্রকল্প যেটা আছে, এই প্রকল্পটাকে কোন রাজ্য সরকার রিভাইজ করেছে, আর রিভিশনের পরে কত টাকা প্রত্যেক বছর অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হিসাবে কৃষকদেরকে প্রোভাইড করা হবে? তো আনসার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কৃষক বন্ধু স্কিমকে রিভাইজ করেছে পশ্চিমবঙ্গ সরকার, আর এই স্কিম, রিভাইজ স্কিমের পরে যে ফার্মার্স আছে তাদেরকে বছরে 10,000 টাকা করে দেওয়া হবে। ক্লিয়ার? ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার কে? তো মমতা ব্যানার্জি। ওয়েস্ট বেঙ্গলের গভর্নর কে? তো জগদীপ ধনকর। ওয়েস্ট বেঙ্গল এর যে পুরো ইম্পর্টেন্ট স্ট্যাটিক পয়েন্টের ভিডিও ভিশন WBCS এর ইউটিউব চ্যানেলে প্রেজেন্ট আছে, তোমরা ওইখানে নো ইয়োর স্টেট যে প্লেলিস্ট আছে ওইখানে তোমরা দেখতে পারবে। ওইখানে আমি একটা ভিডিও প্রোভাইড করে দিয়েছি। যদি তোমাদের এই সমস্ত যে ক্লাস আমরা করছি, এই সমস্ত ক্লাসের পিডিএফ যদি তোমাদের লাগে, তাহলে nextofficer.com এর যে তোমার টেলিগ্রাম পেজ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওইখানে প্রত্যেক দিনের তোমার সমস্ত ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার পিডিএফ কিন্তু আমি প্রোভাইড করে দিই। নেক্সট, অ্যাপয়েন্টমেন্টস। In June 2021, civil contract, a political party led by Armenia current prime minister dash won the country's parliamentary election. আর্মেনিয়াতে রিসেন্টলি পার্লিয়ামেন্টারি ইলেকশন হয়েছিল, তো ওই পার্লিয়ামেন্টারি ইলেকশনে সিভিল কন্ট্রাক্ট বলে যে পলিটিক্যাল পার্টি আছে সে বিজয়ী হয়েছে, সে ওই ইলেকশনটাতে জিতেছে। এবার কোয়েশ্চেন হচ্ছে দ্যাট এই যে পলিটিক্যাল পার্টি আছে সিভিল কন্ট্রাক্ট, ওর পার্টির হেড বর্তমানে আর্মেনিয়ার প্রাইম মিনিস্টার আছে, তো আবার কে প্রাইম মিনিস্টার ইলেক্ট হয়েছে? ইন শর্ট, আর্মেনিয়ার কারেন্ট প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল এজ ফিউচার প্রাইম মিনিস্টার কে হচ্ছে? তো ইট ইজ নিকল পাশিনিয়ান। নিকল পাশিনিয়ান আর্মেনিয়ার নতুন প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে ওনাকে। এই যে ইলেকশন হয়েছিল, এই ইলেকশনটা একটা রিমার্কেবল ইলেকশন, বিকজ 6 week ওয়ার যেটা রিসেন্টলি আর্মেনিয়ান আজারবাইজানে হয়েছিল, যে যুদ্ধ চলছিল এখানে, যুদ্ধটা সেটা শেষ হওয়ার পর এই ইলেকশনটা কিন্তু আর্মেনিয়াতে কন্টেস্ট হয়েছে। সো হু ইজ দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল এজ কারেন্ট প্রাইম মিনিস্টার অফ আর্মেনিয়া? সো ইট ইজ নিকল পাশিনিয়ান। আর্মেনিয়ার ক্যাপিটাল কি? তো ইয়েরেভান। কারেন্সি কি আছে? আর্মেনিয়ান দ্রাম, এন্ড প্রেসিডেন্ট হচ্ছে আর্মেন সারগাসিয়ান। ক্লিয়ার? প্রেসিডেন্ট আর্মেন সারগাসিয়ান, কারেন্সি আর্মেনিয়ান দ্রাম, ক্যাপিটাল ইয়েরেভান। আর প্রাইম মিনিস্টার কে এখন আবার যে ইলেক্ট হয়েছে, তো উনি হচ্ছে নিকল পাশিনিয়ান। ক্লিয়ার? নেক্সট, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসেডর অফ ফরেস্ট ফ্রন্টলাইন হিরোজ বাই WWF ইন্ডিয়া? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ইন্ডিয়া, এই সংস্থার অ্যাম্বাসেডর অফ ফরেস্ট ফ্রন্টলাইন হিরোজ হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো আনসার ইজ উপাসনা কামিনী। উপাসনা কামিনেনি কে অ্যাম্বাসেডর অফ ফরেস্ট ফ্রন্টলাইন হিরোজ অ্যাপয়েন্ট করা হয়েছে। কে অ্যাপয়েন্ট করেছে? তো WWF ইন্ডিয়া, দ্যাট ইজ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেছে। ক্লিয়ার? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ইন্ডিয়া কবে এস্টাবলিশ হয়েছিল? তো 1969 এ এস্টাবলিশ হয়েছিল। প্রেসিডেন্ট কে আছে? তো প্রেসিডেন্ট হচ্ছে অরবিন্দ ওয়াবলে, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ক্লিয়ার ফ্রেন্ডস? নেক্সট, মিসেলেনিয়াস এ দেখে নি। Which Indian Navy ship was conferred with the best ship title at the Fleet Awards Function 2021? Fleet Award Function 2021 recently conclude করা হয়েছে। এই ফাংশনে কোন ইন্ডিয়ান নেভি শিপকে বেস্ট শিপ হিসাবে সম্মানিত করা হয়েছে বা অ্যাওয়ার্ডটা প্রোভাইড করা হয়েছে ফর বেস্ট শিপ? তো আনসার হচ্ছে INS সায়দ্রী। INS সায়দ্রী কে বেস্ট শিপ এর টাইটেল দেওয়া হয়েছে in the Fleet Awards Function 2021. Clear? And একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে INS কামোরাতা। INS কামোরাতা কে মোস্ট স্পিরিটেড শিপ হিসাবে রিকগনাইজ করা হয়েছে। INS কামোরাতা কে মোস্ট স্পিরিটেড শিপ হিসাবে রিকগনাইজ করা হয়েছে।
এই ফ্লিট অ্যাওয়ার্ডস ফাংশন 2021 এ। ক্লিয়ার? মুভিং অন টু নেক্সট। Who authored the book My Joys and Sorrows as a Mother of a Special Child? My Joys and Sorrows as a Mother of a Special Child যে বইটা আছে তার অথরের নাম কি? তো আনসার হচ্ছে কৃষ্ণা সাক্সেনা। কৃষ্ণা সাক্সেনা is the author of the book My Joys and Sorrows as Mother of a Special Child. ক্লিয়ার? এই বুকটাকে কে লঞ্চ করেছিল? তো বুকটাকে হর্ষবর্ধন, ডক্টর হর্ষবর্ধন লঞ্চ করেছেন। ডক্টর হর্ষবর্ধন কে? হি ইজ দ্য ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ক্লিয়ার? মুভিং অন নেক্সট। Where is India's famous Ramsar wetland site Point Calimere Wildlife and Bird Sanctuary located? Point Calimere Wildlife and Bird Sanctuary যেটা একটা রামসার ওয়েটল্যান্ড সাইট আছে, এই সাইটটা ভারতের কোন স্টেটে আছে? তো আনসারটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে পয়েন্ট ক্যালিমার ওয়াইল্ড লাইফ অ্যান্ড বার্ড স্যাংচুরি লোকেটেড আছে। ফ্রেন্ডস, এইসব ব্যস্ত যে তোমার রামসার সাইট গুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসে, এদেরকে একটু ভালো করে দেখবা, বিকজ অনেক সময় কি হয়, কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো তোমার ন্যাশনাল পার্কস বা যেগুলো ইম্পর্টেন্ট রামসার সাইটস বা বার্ড স্যাংচুরি গুলো নিউজে থাকে, সেই সবকে আমরা জিওগ্রাফিতে কিন্তু ডব্লিউবিসিএস এ কোয়েশ্চেনে পেয়ে যাই। যদি লাস্ট ইয়ারের কোয়েশ্চেন 2020 প্রিলিমস এর যদি তুমি কোয়েশ্চেনটা অ্যানালাইজ করবে, তখন ওইখানে দেখবে দ্যাট কোয়েশ্চেন যেটা জিওগ্রাফিতে আসে অনেকটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন গুলো দেওয়া হয়। ক্লিয়ার ফ্রেন্ডস? সো দ্যাটস অল ফর টুডেজ কারেন্ট অ্যাফেয়ার্স। সো যদি তোমাদের মধ্যে কেউ কনস্ট্রাকটিভ ওয়েতে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করতে চাও, ডু জয়েন মাই কোর্স at nextofficer.com। কোর্সটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে সেটা দুই ভাগে স্প্লিট করা হয়েছে। একটা তুমি উইকলি এখানে 3টে ভিডিও পাবে। একটা ভিডিওতে নো ইওর স্টেট, মানে প্রত্যেক স্টেটের ব্যাপারে সমস্ত স্ট্যাটিক পয়েন্টস গুলো পেয়ে যাবে। উইকলি কম্পাইলেশন অ্যান্ড উইকলি ভিডিওস অফ current affairs related with WBCS, SSC, bank and railways, এই রকম যে পরীক্ষা আছে, পিএসসি এর পরীক্ষাগুলো রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেদেরকে কভার করার জন্য আলাদা উইকলি ভিডিও, অ্যাজ ওয়েল অ্যাজ ইউপিএসসি মেন্স এন্ড প্রিলিমস লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স কে নিয়ে আলাদা ভিডিও অ্যান্ড কম্পাইলেশন উইথ উইকলি এমসিকিউ তোমরা এই কোর্সে কিন্তু পেয়ে যাবে। যদি কোনো রকমের ডাউট রিগার্ডিং কারেন্ট অ্যাফেয়ার্স, গাইডেন্স বা এনিথিং তোমাদের দরকার পড়ে, ইউ ক্যান ফ্রিলি টেক্সট মি অর টেলিগ্রাম মি অ্যাট দিস নাম্বার অর হোয়াটসঅ্যাপ মি অ্যাট দিস নাম্বার, এটা আমার নাম্বার। যদি তোমাদের কোর্স নিয়ে কোনো ডিটেলস লাগবে বা এনি টাইপ অফ গাইডেন্স যদি লাগে, ডু কল মি অর হোয়াটসঅ্যাপ মি অর টেলিগ্রাম মি অ্যাট দিস নাম্বার। ওকে, সো মিট ইউ অল গাইজ টুমরো অ্যাট 8 AM। কালকে আবার 8টার সময় দেখা হবে ভিশন WBCS ইউটিউব চ্যানেলে। টিল দ্যাট টাইম, স্টাডি হার্ড। জয় হিন্দ।